আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রংপুরের আ সদরের কাছাকাছি একটি আলুর মাঠে আছি। এখানে আমরা আলুর মাঠটা আ বেশ ভালো দেখতেছি। আরো ২-১ টা মাঠ আমরা ভিজিট করেছি। আমরা এখন পর্যন্ত কিন্তু কোথাও লেট ব্লাইটের আ লক্ষণ আমরা দেখতে পাইনি। আ তুলনামূলক আ গাছের গ্রোথ ভালো আছে। যদিও অনেক প্লটে ভাইরাসের রোগের লক্ষণ দেখা যাচ্ছে। কিন্তু আলুর যে মরক রোগ যেটি নিয়ে কৃষক ভাইরা সবসময় আতঙ্কে থাকে, সেটি কিন্তু এখনো আমরা এ মাঠে লক্ষ্য করিনি। এখন প্রায় বিকাল ৪টা, ৪:15টার মতো বাজে। কিন্তু এখন আ হিউমিডিটি প্রায় আ 50% বা 60% এরকম হতে পারে এবং আ তাপমাত্রা প্রায় 25 ডিগ্রি মতো আম আমরা বলতে পারি। আ এই মুহূর্তে আ আলুর মরক রোগের যে মহামারী হওয়ার যে ভয় সেটি কিন্তু নাই। কাজেই কৃষক ভাইদের পরামর্শ দেওয়া যাচ্ছে যে তারা যেন বেশি আতঙ্কিত না হয়ে বিভিন্ন প্রকার ছত্রাকনাশক একসাথে স্প্রে না করে। কারণ এতে করে হবে কি যখন পরে রোগটা এসে যাবে তখন কিন্তু সহজে আর আ রোগটাকে নিয়ন্ত্রণ করা দুরূহ হয়ে পড়বে। কারণ হচ্ছে এর এই যে ফাইটোফথোরা ইনফেস্টন যে জীবাণুটা আছে আলুর মরক রোগের জন্য দায়ী। এটি কিন্তু রেসটা চেঞ্জ হয়ে যায়। যার জন্য ম্যানকোজেব দিচ্ছেন ঠিক আছে, কিন্তু এরপরে অন্য গ্রুপগুলো এটলিস্ট রোগ না দেখা গেলে যাতে না দেওয়া হয় সে ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন। ধন্যবাদ সকলকে।